বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরের গঙ্গাচড়ায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আনন্দ র্যালি এবং পথসভা। রানু মিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে রংপুরের গঙ্গাচড়ায় আয়োজন করা হয় এক বর্ণাঢ্য আনন্দ র্যালির। উপজেলা যুবদলের উদ্যোগে পার্টি অফিস থেকে শুরু হয়ে র্যালিটি গঙ্গাচড়া বাজার ঘুরে পুনরায় অফিসের সামনে এসে শেষ হয়। র্যালিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে উচ্ছ্বাস প্রকাশ করেন। এতে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। র্যালি শেষে পৌর মুক্ত মঞ্চের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ সাজু আহমেদ স্বপন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব আলী। বক্তারা বলেন, যুবদল প্রতিষ্ঠার আদর্শ ও সংগ্রামী চেতনা আজও দলীয় ঐক্যের প্রতীক হয়ে আছে। তারা সরকারের দমন নীতির বিরুদ্ধে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানটিতে উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। আমরা আগামী দিনে বাংলাদেশকে বেকার মুক্ত একটি বাংলাদেশ তৈরি করতে চাই। আর সমস্ত ঘরে ঘরে বাংলাদেশে বলে না দ্বিতীয় লন্ডন নাকি সিলেট, আমরা চেষ্টা করব তারেক রহমানের নেতৃত্বে গঙ্গাচড়াকে তৃতীয় লন্ডন বানানোর। সমস্ত বেকার বিদেশে যাবে, ডলার রোজগার করবে, আমরা ডলারের গঙ্গাচড়া করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বলবলেই আপনাদের অবস্থান কি মনে করেন আপনারা? বিগত আন্দোলন সংগ্রামে যুবদলের ভূমিকা ছিল অগ্রগামী। আমি মনে করব, আপনারা জানেন দীর্ঘ ১৭ বছর আমরা গণমানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি। বন্ধুগণ, আমরা এখনো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা বসতে পারি নাই। আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে একটা ফ্যাসিস্ট সরকারকে বিদায় দিতে পেরেছি, কিন্তু এখনো এই ফ্যাসিস্ট সরকারের দোসররা আমাদের বিপক্ষে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। আমাদের তারেক রহমান আগামী দিনের রাষ্ট্রনায়ক, দক্ষিণ এশিয়ার রহমানের জনাব তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের শপথ নিতে হবে। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করার শপথ গ্রহণ করতে হবে। তাহলে দেশ, জাতি, সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে হবে। এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।